রাজ্যে সপ্তম পে কমিশন গঠন এবং মাসিক বিদ্যুৎ বিল। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় ঘোষণা। সপ্তম পে কমিশন গঠন করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। কমিশন সরকারি কর্মী, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মীদের বর্তমান বেতন কাঠামো, ভাতা এবং মহার্ঘ ভাতা বা ডিএ খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে। পাশাপাশি কর্মীদের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আরও উন্নত করার বিষয়েও সুপারিশ থাকবে কমিশনের রিপোর্টে। এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যে মাসিক বিদ্যুৎ বিল ব্যবস্থা চালু করা হবে। এখন কমিশনের সুপারিশের দিকেই তাকিয়ে সকলে। সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়, মৃত বেড়ে 24, ধ্বংসস্তূপে আটকে আরও শ্রমিকের আশঙ্কা। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24। এখনও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে গতি আনতে বিশেষ টিম গঠন করে আলাদা আলাদা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। গত সোমবার বিকেলে সুড়ঙ্গ খোঁজার সময় আচমকায় টানেলের একটি অংশ ধসে পড়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি ও বিশেষ প্রযুক্তির সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের খোঁজে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। বার্থ ডেথ সার্টিফিকেট দুর্নীতির অভিযোগ, জেলায় জেলায় পুলিশের অভিযান। বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যুতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশি অভিযান। কলকাতা পুরসভার 1, 2 ও 10 নম্বর বড় অফিসে গিয়ে তথ্য সংগ্রহ করে পুলিশের বিশেষ দল। একসাথে উত্তর 24 পরগনার দেগঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েতে একযোগে তল্লাশি চালানো হয়। প্রতিটি পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের রেজিস্টারের খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীরা নথিপত্র দেখে অসঙ্গতির খোঁজ করছেন। প্রশাসনের স্পষ্ট বার্তা, সার্টিফিকেট ইস্যুতে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত ঘিরে জেলায় জেলার প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হচ্ছে।